নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইলিশ মাছের মাথা লেজ কাটাগুলো দিয়ে আমি আজকে কচু শাক রান্না করব। এখানে আমি কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। এগুলো অনেকে চেনেন, অনেকে চেনেন। এগুলো হচ্ছে মেথি। এগুলো চুলের জন্য অনেক উপকার। এই যে আমি কচু শাকগুলো কেটে ভালো করে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমার কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন আপনার তেলটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথিগুলো। এক এক করে আমি কাঁচা লঙ্কা ও মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর মধ্যে একটু লবণ ও হলুদ দিয়ে দেব। আমি একবারই পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কচুগুলো আপনার ভাপানোর সময় একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। আমরা মাছ ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের মাছ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা জিরা বাটাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলা খাবার খেতে স্বাদই অন্যরকম লাগে। এগুলো আমরা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমাদের মাছগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই যে কচু শাকগুলো দিয়ে দিলাম। ভালো করে এখন আমরা নাড়াচাড়া দিব। এরকম করে সময় ধরে আপনাকে নাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ দিকে লেগে যাবে। আমরা 5 মিনিট পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের অনেকটা সময় কষানো হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মতো আমরা এটাকে কষিয়েছি। এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম পরিমাণে ঝাল বা মিষ্টি খাবেন সেরকম পরিমাণে ঝাল মিষ্টিগুলো ব্যবহার করবেন। আমরা আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের কিন্তু কচু শাক হয়ে গেছে। কচু শাক আসলে রান্না করতে খুব একটা সময় লাগে না, তো আপনারাও কিন্তু এরকম করে তৈরি করে খাবেন। আমাদের কিন্তু একদম হয়ে গেছে। কচু শাকে একটু তেলটা বেশি হলে ভালো হয়। আপনারা তো জানেনই আমাদের ছাদ বাগান আছে। এগুলো কিন্তু আসলে আমাদের ছাদ বাগানের না, এটা আমাদের কেনা কচু শাক। আমরা কিনে নিয়ে আসছি। যদি অনেক সময় হয়ে থাকে যে বাজারের কেনা কচু শাকটা একটু জংলা হয়ে থাকে বা কিছু, তখন আপনারা চাইলে একটু লেবু চিপড়িয়েও দিতে পারেন বা একটু তেঁতুল দিয়ে দিতে পারেন। গন্ধটা যা বের হয়েছে তো মানে দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এরকম করে তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। আপনারা কচু শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে এরকম করে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার চ্যানেলটি প্লিজ লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 ভালো থাকবেন।